হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব কুচো চিংড়ির বড়া, কুচো চিংড়ি বা বাঁধাকষার বড়া। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা যাক। তো কুচো চিংড়ির বড়া বানানোর জন্য আমি প্রথমে এখানে 250 গ্রাম মতো কুচো চিংড়ি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম মতো মসুর ডাল বাটা নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ মতো আদা বাটা আর রসুন বাটা একসাথে। আর এরপর আমি এখানে প্রায় 4টে মতো লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা মানে গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এবার আমি এটা একটা মেখে নেব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চা চামচ মতো নুন দিয়েছি। আর এরপর আমি আমার যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা পেঁয়াজগুলো ওই মসুর ডাল বাটা আর আদা রসুন বাটা মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে কুচো চিংড়িগুলো সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি সবকটি উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজের যে গাঁটগুলো আছে সেগুলোও ছাড়িয়ে নিচ্ছি, এবং ছাড়িয়ে নিয়ে সবকটা উপকরণ একসাথে ভালোভাবে একদম মিশিয়ে নিচ্ছি। মুসুর ডালটা দেওয়ার কারণে এটা একটু মচমচে টাইপের হবে, তার জন্য মসুর ডালটা আমাদের দেওয়া। তো এবার আমি এটা এইভাবে দেখতেই পাচ্ছি, তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেলে আমি এটা ভাজবো। তো এই দেখুন আমার এটা মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটা ভাজতে যাব। তো চলুন ভাজা যাক। এবার আমি এখানে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে ডুবু তেলে ভাজতে পারেন, কিন্তু ডুবু তেলে ভাজার কোনো দরকার নেই। এরকম তেল ছড়িয়ে অল্প তেলে ভাজাই ঠিক আছে। তো তেলটা আমি মোটামুটিভাবে এটা গরম করে নিয়েছি। দিয়ে এবার আমি এই যে মাখাটা ছিল সেটা আমি একটু বড়া শেপ করে, গোল গোল শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লঙ্কা ছাড়া এটা করছি। তো যেহেতু আমি লঙ্কা খুব একটা খেতে পারি না, মানে ঝাল খেতে পারি না, তার জন্য আমি এটা লঙ্কা ছাড়া করছি। তো লঙ্কা ছাড়া আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি, সেটাই আমি লঙ্কা দিয়ে করব। তো এখানে এই যে আমি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এগুলো লঙ্কা দিয়ে করব, একই প্রসেসেই আমি করব, সেজন্য এই ভিডিওটা দেখালাম না। তো এবার আমি যেগুলো লঙ্কা দিইনি সেই লঙ্কা দিয়ে এগুলো এবার এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি। তো দেখুন অন্য পিঠটা আমরা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এভাবে সব কটা ভেজে নিচ্ছি লালচে খয়েরি করে। তো এই যে দেখুন সব এই যে উল্টে দিচ্ছি। তো এখানে এবার আমাদের সবকটি উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটা ভাজাও ঠিকমতো হয়ে গিয়েছে, একটুখানি বাকি আছে বলে আমি একদম শেষে একটুখানি তেল দিয়ে এটা আবার একটুখানির জন্য ভেজে নিচ্ছি। তো এটা আবার আমাদের ভাজা হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো, কুচো চিংড়ি বড়ার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আজকের মতো টাটা।